ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। নিয়ে এসেছি নতুন অঙ্ক। দেখো কি প্রবলেম আছে। যদি ay minus bx by c equals to cx minus az by b equals to bz minus cy by a হয়, তবে প্রমাণ করো যে x by a equals to y by b equals to z by c। ঠিক আছে, একটা অনুপাত দেওয়া আছে, সেটা থেকে একটা প্রুফ করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কি পাই দেখে নিই। ay minus bx by c equals to cx minus az by b equals to bz minus cy by a। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করব, প্রথম পদের লব আর হরকে z দিয়ে, দ্বিতীয় পদের লব আর হরকে y দিয়ে, আর তৃতীয় পদের লব আর হরকে x দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে ayz minus bxz by cz equals to cxy minus ayz by by equals to bxz minus cxy by ax। ঠিক আছে, তাহলে কি করলাম, প্রথম পদের লব ও হরকে z দিয়ে, দ্বিতীয় পদের লব ও হরকে y দিয়ে, আর তৃতীয় পদের লব আর হরকে x দিয়ে গুণ করে পাই। এরপর আমরা সংযোজন করব, মানে লবগুলোর যোগ বাই হরগুলোর যোগ। দেখো কত আসছে, ayz minus bxz plus cxy minus ayz plus bxz minus cxy। ওকে, ডিভাইডেড বাই কত হবে, cz plus by plus ax, সংযোজন প্রক্রিয়ায়। ওকে, দেখো কি আসছে, ayz ayz কেটে গেল, bxz bxz কেটে গেল, cxy minus cx কেটে গেল, তাহলে ফাইনালি পেলাম 0 বাই সামথিং মানে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তিনটে কন্ডিশন পাবো, ayz minus bxz by cz equals to 0 করতে পারি। ঠিক আছে, তার মানে ayz minus bxz equals to 0, বা z টা যদি ক্যান্সেল আউট করে দিই, ay equals to bx বা x by a equals to y by b, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সেকেন্ড ওয়ান থেকে কি পাবো, cxy minus ayz divided by by equals to 0 বা cxy minus ayz equals to 0, বা দুটো থেকে যদি y ক্যান্সেল আউট করে দিই, cx equals to কত পাচ্ছি, y টা ক্যান্সেল আউট করে az বা x by a equals to z by c। ঠিক আছে, তাহলে তিনটে কম্বাইন করে কি লিখতে পারি, x by a equals to y by b equals to z by c। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, তাই তো? তাহলে এটা আমাদের প্রুফড হয়ে গেল। vidonk-এর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।